যেদিন স্বামী মারা যাওয়ার আওয়াজটা খানুয়াইয়া পৌঁছে যে তোমার স্বামী আজ মারা গেছে, হসপিটালে মারা গেছে, মৌতের খবর আইয়া পৌঁছে, এই সময় বেঠিন দর কলবর মাঝে দমদমাইয়া এক প্রকার আগুন জ্বলে, যে আগুনটা 60 দিনেও নিবে না, 10 দিনেও নিবে না, 15 দিনেও নিবে না, 1 মাসেও নিবে না, 2 মাসেও নিবে না, 3 মাসেও নিবে না, 4 মাসেও নিবে না, 4 মাস 10 দিন পর্যন্ত কলবর মাঝে দমদমাইয়া আগুন জ্বলে। কোরআন শরীফ আছে না? ইদ্যত পালন করা ফরজ, বেঠিনতে ইদ্যত পালন করা ফরজ না? জামাই মরলে কতদিন ইদ্যত? 4 মাস। এখন আরো মশলা হয়েছে, এখন তাই যেটা হতো বেঠি যেটা হতো মশলাটা ভালো করে ভাজাইন জানি এসা বললো মশলা লাগে দূরাই না, বেঠি যেটা হতো এই বেটির হজর টিকেট হয়ে গেছে, ভিসা লাগি গেছে, বলে তাই ফেব্রুয়ারি মাসের শেষ হয়ে আসলে 1 তারিখ তার ফ্লাইট হইতো, তাই হতো যাইতা কি উমরাত যাইতা, 25 তারিখ আইতে না আইতে জামাই মারা গেছে, এই খবরও নাই। জামাই মরবা খান তাই নাকি বুঝছই হজর পাসপোর্ট ভিসা লাগতেছে, টিকেট হয়ে গেছে, যাইতা কি টিকেট ওকে কারণ যাইতা হজ যাইতা আল্লাহ ও সময় জামাই মরি গেছে, তখন তাই হজ যাইতা নি বুঝুক কবালা জামাই কি দম মা বইন হল হুনম এই সময় হজ যাইতাইনি, হজ করা বড় সাবর খান, কিন্তু স্বামী মরার বাদে আপনি ইজ্জত পালন করতে 12 হতোয়া সব চাইতে বড় হতোয়ার কিতাব ফতোয়া আলমগীরি সালাম চলছে। এই সময় আল্লাহর বান্দা মারা যাওয়ার বাদে তার বিবি হজ যাওয়া যায়নি, ফতোয়া আলমগীরি ইবারত লেখছেন লা তুসাফিরু লিল হজ্জ ওয়ালা লিগাইরিহি, খবরদার স্বামী মারা যাওয়ার বাদে হজ যাওয়া তার লাগি জায়েজ নাই, হজর সফর করা তার লাগি জায়েজ নাই, বরং তাই বইয়া ইজ্জত পালন করতা, স্বামীর লাগি তাই মাগফিরাতুল দোয়া করতা। কতদিন পর্যন্ত বলে 4 মাস 10 দিন পর্যন্ত বলে ই বেটি জোয়ান বেটি রইছই, ই বেটি জোয়ান বেটি রইছই, আর বেটায় বিয়া করতো স্যার, বাপে বিয়া দেওয়া এই ইজ্জতের ভিতরে বাপে বিয়া দেওয়া যাইজ নাই, গাঁও গুড়ায় বিয়া দেওয়া যাইজ নাই, ভাইয়ে বিয়া দেওয়া যাইজ নাই, ইজ্জতের ভিতরে বেটিরে বিয়া দেওয়া অন্য কোনো যাইজ আছে? ইটা মাত্র অন্য জায়গা হাফে বাবরে ছাড়েনি, হাফে বাবরে ছাড়েনি, আর করিও না বাবরে ছাড়তো না, বাপ করলে বাবরে ছাড়ে না, ভাবে বাবরে ছাড়ে না। ইজ্জতের ভিতরে কোনো মানুষের যদি বেটির বিয়া দেয়, বেটিয়ে যদি কোনো স্বামীদের জামাই করিলায়, ইজ্জত পালন না করিয়া এই ইজ্জতের ভিতরে তাইলে গুনাহ কবিরা করল, আল্লাহর আইন অমান্য করলো। এর লাগি হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মারে জিকাইলাম আগো ওখানটা আমারে হোসাইন তোমার কেরামত কি মাইয়ে জবাব দিল রে ভূত, ও আমার বাবা, ও আমার বাচ্চা, তুমি জন্ম হওয়ার বাদে আল্লাহর বিধান মতো আমি তোমারে দুধ খাওয়াইছি, কতদিন 2 বছর দুধ খাওয়াইবার মুক্ত তৈল, 2 বছর কম খাওয়ানি যাইজ আছে, কিন্তু একদিন বলাম খাওয়ানি যাইজ নাই। কথা বুঝাইতে পারছি না? এখন আপনার বউয়ে মানলাম কইটা ইগুদে আখতা নাই, তুমি আখতা কি 2 বছর ঘুরবার আগে 15 মাস অথবা 18 মাস হুশিয়ার বেটিন দিনদার কথা বেটি ওথা বেটিনতে আখতা কি খানি ইবাতে খমাইয়া অন্যদিকে ডাইভার্ট করলে অন্যতা থোড়া যাতে আখতা বাচ্চার দুধ বন্ধ করলে বাচ্চাটা অস্থির হয়েছে, ওই অস্থির হইল বেশ থেকে বেশ খাওয়াইলে কতদিন দুরা হয় না, কতদিন একটা ফুয়া হইলে 2.5 বছর বুক ফুরাইতে, আর ফুড়ি হইলে
2 বছর আসেনি কোনো কিতাব আছে হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মায় কই বাবার এইটা তোমার কেরামত নয় আমি মায়ের কেরামত ওই সময় তাই কই মাই গো ও কেরামতটা আমি জানতাম চাই পুত্রে তোমারে আমি যে সময় দুধ পান করাইছি আমার জীবনে একটা দিনও আনাও যে তোমারে দুধ খাওয়াইছি না হ্যাঁ রে আপনারা বলতে এটা আমরার বেঠিনতে হেরমারি নামাজ পড়ি উযু মারাইতে শরীফগঞ্জ বাজারে বেঠিন উঠই নি বাবা উঠে বেঠাইন তোর লোকে ধাক্কা করে তুই মরে দেখ আমি তোরে দেখি তুই না তুই মরে দেখ আমি তোরে দেখি চকুর দিন চলেন না চকুর দিন চলের খানোর দিন চলের ইগুয়ে ইগুর নম্বর লইয়া যায় কি ইগুয়ে ইগুরে মিস কল দেয় না বেঠিন বেগানা বেঠিন তোর লগে আপনার ফোনে মাত্রা দায়ী গেছে বেগানা বেঠিন তোর লগে এর লাগি বাবা হল ভাই শব্দ ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহ রে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাইসু মা কুনতা চাহে বাজারও যাও চাহে খানো যাও চাহে মসজিদে যাও চাহে মাদ্রাসা যাও যেন যাও আল্লাহকে ভয় করো যদি